অনেকেই দেখবেন জুয়া খেলে 20 লাখ, 30 লাখ বা 50 লাখ টাকা একবারে ইনকাম করে ফেলে। কিছুদিন পর আবার জুয়া খেলতে গিয়ে সে টাকা চলে যায়, বা জমি বিক্রি করে বা ধন সম্পদ বিক্রি করে নিঃস্ব হয়ে যায়। তো আশেপাশের অনেকেই দেখবেন এ কথাটা বলে, কমন একটা কথা, যে আমি যদি কখনো এভাবে 50 লাখ টাকা জুয়াতে পাইতাম, তাহলে আমি আর জীবনে জুয়ার ধারের কাছে যেতাম না, জীবনে জুয়া খেলতাম না। আসলে তাদের কথাটাও ঠিক। তবে একটা বিষয় মনে রাখবেন, জুয়া খেলে যারা 50 লাখ টাকা ইনকাম করতে পারে তারা কিন্তু পেশাদার জুয়ারি। তারা চাইলে কিন্তু ওই জায়গা থেকে ফিরে আসতে পারবে না। তারা যখন ওই জায়গা থেকে ফিরে আসতে পারবে না, ওই পর্যায়ে যায়, তারপরে কিন্তু গিয়ে ওই 50 লাখ টাকা একবারে নিয়ে আসতে পারে। তো ওই পরিমাণ আসক্ত হওয়ার পরেই কিন্তু এই জিনিসগুলো সম্ভব, তাছাড়া কিন্তু হয় না। আপনি, আমি বা আমরা যাদের মনে হচ্ছে যে আমরা ওই 50 লাখ টাকা ইনকাম করার পরে ওখান থেকে ফেরত আসবো, আপনি আমি জুয়াই খেলতে পারি না, বা এই জিনিসটাকে আমরা ভালোই বাসি না। তাই আমাদের মনে হচ্ছে যে একবারে 50 লাখ টাকা পেলে আর খেলবো না জুয়া। কিন্তু যারা প্রকৃত জুয়ারি তারা কিন্তু এটা মনেই করে না। আপনি দেখবেন অনেকেই সরকারি চাকরি ছেড়ে দেয়, দিয়ে ব্যবসা করে, বা একটা সরকারি চাকরি হয়ে গেছে সেটা ছেড়ে দিয়ে আবার পড়াশোনা করে নতুন একটা সরকারি চাকরির জন্য। আর অনেকেই দেখবেন এই জিনিসটা নিয়ে মজা করে, ইস আমরা একটাই চাকরি পাচ্ছি না, সে বারবার সরকারি চাকরি ছেড়ে দিচ্ছে। সে ছেড়ে দিচ্ছে তার কারণ তার মধ্যে ক্যাপাবিলিটি আছে, তার মধ্যে ক্যাপাসিটি আছে, তার মধ্যে সেই দক্ষতা আছে, সেই কনফিডেন্সটা আছে যে আবার একটা নতুন সরকারি চাকরি সে নিতে পারবে। আর আপনার আমার মাঝে সেই দক্ষতাটা নেই, যার কারণে আমরা আফসোস করি যে আমাদের যদি কোনোভাবে একটা সরকারি চাকরি হয়ে যায়, তাহলে আজ জীবনে অন্য কোনো চাকরির দিকে ছুটবো না, ব্যবসা করার কথা চিন্তা করব না, আমি সেই সরকারি চাকরিটা নিয়েই থাকবো। এটা হচ্ছে মানুষের দক্ষতার অভাব, মানুষের ক্যাপাসিটি, অর্থাৎ নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব। আপনি কেন একটা চাকরির পেছনে পড়ে আছেন? আপনি কেন অন্যেরটা থেকে সমালোচনা করবেন? আপনি কেন অন্যেরটা থেকে হিংসা করবেন? কে কি করলো, কে কি করলো না, কে কিভাবে করলো, কে কিভাবে করলো না, এটা আপনি কেন দেখবেন? আপনি আপনারটা দেখুন, আপনি কি করতেছেন, আপনি কিভাবে চেষ্টা করতেছেন। আপনি যদি নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের চেষ্টাটাকে বৃদ্ধি করতে না পারেন, তাহলে আপনি আপনার স্বপ্নগুলো কিভাবে পূরণ করবেন? আপনি কিন্তু চাইলে আপনার ক্যাপাসিটি বৃদ্ধি করতে পারেন, আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারেন, আপনার জ্ঞান বৃদ্ধি করতে পারেন। তো ওই পর্যায়ে যান যে পর্যায়ে গেলে মানুষের সমালোচনা করতে হবে না, মানুষ আপনার সমালোচনা করবে। ওই পর্যায়ে যান যে পর্যায়ে গেলে আপনাকে পিছু ফিরে তাকাতে হবে না, মানুষ আপনাকে নিচে নামানোর জন্য টেনে ধরবে। আপনি সব বাধা অতিক্রম করে আপনার গন্তব্যের দিকে পৌঁছাবেন। এই পর্যায়ে নিজেকে নিয়ে যান। তো যাদের কাছে মনে হয় যে 20 লাখ টাকা, 50 লাখ টাকা একবারে জুয়া থেকে নিয়ে আসতে পারলে আর খেলবে না, তারা কিন্তু জুয়ারি না। আবার যাদের কাছে মনে হয় শুধুমাত্র ছোট্ট একটা সরকারি চাকরি পেলে জীবনের কিছু চাই না, তারা অনেক সরকারি চাকরির যোগ্য না, অনেক ভালো চাকরির যোগ্য না। নিজের যোগ্যতা কম থাকলে মানুষের স্বপ্নগুলো ছোট হয়, নিজের দক্ষতা কম থাকলে মানুষের স্বপ্নগুলো ছোট হয়, লক্ষ্যগুলো ছোট হয়। আর নিজের দক্ষতা যদি বেশি থাকে তাহলে মানুষের স্বপ্নগুলো অনেক বড় হয়। আমরা সবাই আমাদের ক্যাপাসিটি অনুযায়ী চিন্তা করি, আপনি আমি আমরা সবাই। আমি কোন পর্যন্ত যেতে পারবো, বা আমি কতটুকু স্বপ্ন দেখতে পারবো, এটা আমাদের ভেতর থেকে একটা পারমিশন আসে। আমরা সেই অনুযায়ী স্বপ্ন দেখি, সেই অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করি। তো আপনি যদি আপনার লক্ষ্য বৃদ্ধি করতে চান, আপনি যদি আপনার স্বপ্নগুলো অনেক বড় করতে চান, তাহলে আপনাকে দক্ষ হতে হবে, আপনাকে ভালো কিছু অর্জন করতে হবে নিজের ভেতর থেকেই জিনিসটা নিয়ে আসার জন্য।